মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯:১৫টায় বিদ্যালয়ের উদ্যোগে এক শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যে বীর বিপ্লবী এই উদ্ধত আহ্বানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত পরাধীন ভারতের যুবশক্তি ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নেমেছিল, মঙ্গলবার সেই বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী। গোটা দেশ মঙ্গলবার তাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানায়। রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানো হয়। এই লক্ষ্যে মূল অনুষ্ঠানটি হয় রাজধানী নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা বিদ্যালয়ের ২৪টি শ্রেণীর ছাত্রছাত্রীরা বিভিন্ন থিম নিয়ে অংশগ্রহণ করে। এছাড়া শহরের আরো ৬টি শিক্ষা প্রতিষ্ঠান এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে শুরু হয়ে পোস্ট অফিস চৌমুনি, প্যারালাইস চৌমুনি, IGM চৌমুনি, RMS চৌমুনি, জ্যাকসন গেট হয়ে কামান চৌমুনি, সেন্ট্রাল রোড, মহারাজগঞ্জ বাজারে নেতাজি কর্নার থেকে NS রোড হয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে সমাপ্তি হয়। শুধু তাই নয়, ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ বোর্ড ফেয়ারে যে প্রথম ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ স্বাধীনতা সংগ্রামের কালে নেতাজি সুভাষ বসুকে সম্মান দেওয়ার জন্য সেখানে সেই ফ্ল্যাগও সেখানে উদ্বোধন করেছেন। আমরা সবাই জানি হ্যাভলক আইল্যান্ড সারা দেশ, নীল আইল্যান্ড শহীদ দেশ এবং রোজ আইল্যান্ড এটা নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। আমরা এটাও জানি যে নেতাজি সুভাষ বসুর যে জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন, পরাক্রম দিবস হিসাবে ডিক্লেয়ার করেছেন। আমরা অনেক কথাই শুনি নেতাজি সুভাষ বসুর, অনেকেই অনেকভাবে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এখনো আমরা বলা হয় যে সত্যিকারের অর্থেই সেই সম্মান কেউ দিয়ে থাকেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।